আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি কিন্তু আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাংলার বাড়ি টাকা দেওয়ার প্রসেসটা চলছে, আপনাদের কিন্তু অলরেডি মোবাইল ফোনে কিন্তু একটা করে এসএমএস পাঠানো হচ্ছে যারা আপনারা যোগ্য লিস্টে রয়েছেন। তো আপনাদের যাদের এখনও মোবাইল ফোনে এসএমএস ঢুকেনি, তো আপনাদের কবে নাগাদ ঢুকতে পারে বা আপনার মোবাইল ফোনে যে এসএমএসটা ঢুকছে সেখান থেকে যে লিঙ্কটা পাওয়া যাচ্ছে সেই লিঙ্কের মাধ্যমে আপনি যদি নিজেই ভেরিফাই করেন তাহলে কি কোনো সমস্যা হবে, বা কবে থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এটা আমরা আলোচনা করব। এবং ওটিপি সাবমিট করার পরে আপনাদের ফোনে যে ওটিপিটা আসবে তখন আপনি ওখানে লিঙ্কে ক্লিক করে ওটিপি সাবমিট করার পরে যে ইউনিক আইডি পাবেন সেটা আপনারা কি করবেন, আপনার ক্যাম্প কবে বসবে, সমস্ত যাবতীয়ই কিন্তু এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সমস্ত কিছুই বুঝতে পারবেন। আপনারা নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো, বা অনেকের আপনার আধার কার্ড লিঙ্ক নেই, তো আপনাদের কী করতে হবে সমস্ত কিছুই কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাদের ফোনে এসএমএস, এই যে এসএমএস একটা আসছে, আপনারা যারা যোগ্য তালিকায় রয়েছেন তো আপনাদের ফোনে কিন্তু অলরেডি একটা করে এসএমএস ঢোকা শুরু হয়ে গেছে। তো আপনাদের কিন্তু অনেকের এসএমএস ঢুকেনি। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের অনেকের এসএমএস ঢুকেছে, অনেকের এসএমএস ঢুকেনি। দেখুন, যোগ্য লিস্টে যদি নাম থাকে আপনার কিন্তু অবশ্যই 100 নয় 200% কিন্তু মোবাইল ফোনে এসএমএস ঢুকবে। ঠিক আছে, ভেরিফাই করার জন্য অবশ্যই মোবাইল ফোনে এসএমএস ঢুকবে। যেই নম্বরটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে ওই নম্বরেই কিন্তু ঢুকবে, বা আপনি আবাস যোজনা যখন নাম তুলেছেন তখন যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরেই কিন্তু ঢুকবে। কিন্তু ওই নম্বরটাকে কিন্তু আপনাকে আধার কার্ডের সাথে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আপনি বাড়ি বসে ভেরিফাই করতে পারবেন। যখন আপনার এই এসএমএসটা আসবে সেখান থেকে কিন্তু আপনি নিজে থেকে ভেরিফাই করতে পারবেন। ক্লিয়ারলি বুঝতে পারলেন? তো এখন কথা হচ্ছে, আপনাদের এখনও এসএমএস ঢুকেনি। দেখুন, এটা যেহেতু অনেক মানুষকে একবার এই সুবিধা দেওয়া হচ্ছে, তো এসএমএস ঢুকতে হয়তো কিছু সময় লাগবে। সবেমাত্র এসএমএস ঢোকা শুরু করেছে। ঠিক আছে, তো আরও আপনারা 2-1 দিন অপেক্ষা করুন। আপনাদের কিন্তু 15 ডিসেম্বরের পর থেকে যেহেতু টাকা ঢোকার প্রসেস শুরু হবে, তো হাতে কিন্তু খুব বেশি সময় নেই। ঠিক আছে, এই 2-1 দিনের মধ্যেও কিন্তু আপনাদের যদি এখনও না ঢুকে থাকে, 2-1 দিনের মধ্যে বা আজকে কালকের মধ্যেই কিন্তু আপনার সেটা ঢুকে যাবে, এটা কিন্তু একদম কনফার্ম। ঠিক আছে, এখন তারপরেও যদি আপনার না ঢুকে তাহলে কি সমস্যা আছে? অবশ্যই তাহলে আপনার যোগ্য লিস্টের নাম নেই। এখন আপনি দেখলেন যে যোগ্য লিস্টের নাম আছে তারপরেও ঢুকছে না, তো আপনার যেই আপনি ফোন নাম্বারটা দিয়েছেন সেই নম্বরটা হয়তো আপনার এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। সেই নম্বরে হয়তো আপনার অনেক দিন ধরে ব্যালেন্স নেই, রিচার্জ করছেন না, এর ফলে এসএমএস পরিষেবা, কলিং পরিষেবা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, তার জন্য এসএমএসগুলো ঢুকছে না। এগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, যদি যোগ্য লিস্টে আপনার নাম থাকে, যদি আপনার মোবাইল নাম্বার ঠিকঠাক থাকে, এসএমএস ঢুকতে বাধ্য। ঠিক আছে, এবং না যোগ্য লিস্টে নাম আছে, সমস্ত কিছুই ঠিকঠাক আছে, ঠিক আছে, তবুও ঢুকেনি, তাহলে আর 2-1 দিন অপেক্ষা করুন, ঢুকে যাবে। এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও যদি আপনার না ঢুকে, তাহলে কিন্তু আপনার ওই মোবাইল নাম্বার হয়তো আপনার যোগ্য লিস্টে নাম থাকার পরেও যদি না ঢুকে, মোবাইল নাম্বারে কোনো সমস্যা আছে। ঠিক আছে, সেগুলো একটু চেক করে নেবেন। তাহলে আরেকটা কথা, যে বাড়ি থেকে যখন আমাদের ফোনে যে এসএমএসটা আসবে সেখান থেকে যদি আমরা ভেরিফাই করি কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, সেটা ভেরিফাই করার জন্যই দিয়েছে। আপনি লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে যে ওটিপি যাবে সেই ওটিপি অবশ্যই ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে যে ইউনিক আইডিটা পাবেন সেটাকে স্ক্রিনশট করে রেখে দেবেন, বা সেটা কিন্তু লিখে রেখে দেবেন, ইউনিক আইডি যেটা পাবেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। অনেকেই ভাবছে যে সমস্যা হবে নাকি, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আপনাদের অনেকের আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক নেই, মোবাইল নাম্বার, তাহলে কি করতে হবে? দেখুন, এখানে আর কোনো কিছুর করার নেই। আপনাদের পাড়ায় যখন ক্যাম্প বসবে তখন সেখান থেকে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনাদের ভেরিফাই করিয়ে দেওয়া হবে। এরকমই এখনও পর্যন্ত আপডেট রয়েছে। ঠিক আছে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি হয়তো বাড়ি বসে আর ভেরিফাই করতে পারবেন না, কিন্তু আপনার যখন ক্যাম্প বসবে, পাড়ায় পাড়ায় ক্যাম্প বসবে, বা পঞ্চায়েতের ক্যাম্প বসবে, বা বিডিও ব্লক অফিসে ক্যাম্প বসবে, সেখানে গিয়ে কিন্তু আপনি আঙুলের ছাপ দিয়ে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারলেন? তো ক্যাম্প কবে বসবে সেটাও কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো। তো এখনও যাদের এসএমএস আসেনি, কোনো চিন্তার বিষয় নেই, অবশ্যই আসবে সব কিছু ঠিকঠাক থাকলে। আর যদি আপনার নম্বর চেঞ্জ হয়েছে তাহলে আপনার এসএমএস আসবে না, তাহলে কিন্তু আপনাকে ফিঙ্গারের ছাপ দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে কিন্তু করতে হবে। ঠিক আছে, এখন যেটা আমরা জানবো, টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন, টাকা কিন্তু আপনাদের এখনও পর্যন্ত যা আপডেট আছে, 15 ডিসেম্বরের পর থেকে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু ঢোকা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এমনই নির্দেশ রয়েছে। এখন আপনাদের প্রশ্ন, যে ক্যাম্প কবে থেকে বসবে? আমাদের যে ইউনিক আইডি পেয়েছি, ইউনিক আইডি পেয়ে তো আমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তো ক্যাম্পে যেতে হবে, এরকমই আপডেট পাওয়া যাচ্ছে। তো ক্যাম্প কবে বসবে? দেখুন, টাকা ঢোকার যে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু 15 ডিসেম্বরের পর থেকে টাকা ঢোকা শুরু হবে। ঠিক আছে,
তো আজকে হচ্ছে 10ই ডিসেম্বর। তো এই 5 দিনের মধ্যেই কিন্তু আপনার ক্যাম্প বসে যাবে, ঠিক আছে। অলরেডি কিন্তু ক্যাম্প বসা শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প বসছে, ঠিক আছে। তো এটা তো আমরা এখান থেকে বলতে পারি না, তার জন্য আপনার পঞ্চায়েতের সাথে যোগাযোগ রাখতে হবে, আপনার ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, আপনার নিজের পাড়ায় যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে। তো কখন কি ক্যাম্প বসবে না বসবে সেটা কিন্তু আপনার অভ্যন্তরীণ বিষয়, আপনার নিজের এলাকার বিষয় বা নিজের যে জায়গায় আছেন সেই জায়গার বিষয়, ঠিক আছে। সেখানে কিন্তু আপনি একটু খোঁজ খবর রাখবেন, ঠিক আছে। আর বাকি যেটা বললাম যে আপনার ভেরিফিকেশনের কোড নিজে থেকে যদি বসিয়ে দেন কোনো সমস্যা হবে, কোনো সমস্যা নেই, করতে পারেন। কিন্তু ইউনিক আইডিটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা সেটা প্রিন্ট আউট করে নেবেন। আধারের সাথে মোবাইল লিঙ্ক নেই, কোনো সমস্যা নেই, আপনি পাড়ার যখন ক্যাম্প বসবে সেখানে গিয়ে ফিঙ্গার ছাপের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। টাকা 15 ডিসেম্বরের পর থেকে দেওয়া হবে। এবং পাড়ায় যে ক্যাম্পগুলো বসবে, ব্লক অফিসে যে ক্যাম্পগুলো বসবে সেগুলো কিন্তু অলরেডি প্রায় শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। কারণ 15 ডিসেম্বরের পর থেকে যেহেতু টাকা দেওয়ার প্রসেস শুরু হবে, তো এই কয়েকদিনের মধ্যেও যে সমস্ত জায়গায় বসেনি এখনও সেগুলো কিন্তু বসে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের সতর্কবার্তা দেওয়া হলো যে আপনারা কিন্তু যখন ভেরিফাই করবেন ফোন থেকে, আপনার ইউনিক আইডিটা কিন্তু মাথায় রাখবেন বা সেটা কিন্তু ভালো করে প্রিন্ট আউট করে রাখবেন, ঠিক আছে। এবং যখন ক্যাম্প বসবে সেখানে কিন্তু আপনার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংকের পাসবুক, আধার কার্ড, যাবতীয় যা জিনিসপত্র রয়েছে এবং যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেটাও কিন্তু নিয়ে যাবেন, ঠিক আছে। আর মোবাইল নাম্বার যদি ভুলে গেছেন বা আপনার SMS ঢুকেনি তাহলে আপনার কিন্তু আঙুলের ছাপ দিয়ে সেটা করে দেওয়া হবে, সমস্যার কোনো বিষয় নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের আপডেট আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীকালে আর কীরকম আপডেট পেতে চান সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন।